হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। রিসেন্টলি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে রিয়েলমি 7 প্রো, আর কিছুদিনের মধ্যেই লঞ্চ হবে পোকো X3। তো আমরা জানবো এই দুটি ফোনের মধ্যে কোনটি ভালো। মূলত চারটি বিষয়ে আমরা কম্পেয়ার করব: ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ, ডিসপ্লে এবং প্রসেসর। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো প্রসেসর নিয়ে। রিয়েলমি 7 প্রোতে রয়েছে 720 কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর, আর অন্যদিকে পোকো X3তে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 প্রসেসর। তো এই দুটি ফোনই গেম খেলা এবং হেভি ইউজের জন্য একদম পারফেক্ট, কিন্তু তার মধ্যেও পোকো X3কে আমি কিছুটা এগিয়ে রাখবো। এবার আমরা কথা বলবো ডিসপ্লে নিয়ে। পোকোতে রয়েছে 6.67 ইঞ্চি এলসিডি ডিসপ্লে, অন্যদিকে রিয়েলমি 7 প্রোতে রয়েছে 6.4 ইঞ্চি সুপার অ্যামুলেড ডিসপ্লে। তো হাইটের দিক থেকে পোকো এগিয়ে থাকলেও কোয়ালিটির দিক থেকে কিন্তু রিয়েলমি 7 প্রো এর ডিসপ্লে অনেক এগিয়ে। তো আমি বলবো ডিসপ্লের ক্ষেত্রে রিয়েলমি 7 প্রোটাই আপনার বিবেচনা করা উচিত। এবার আমরা কথা বলবো ব্যাটারি ব্যাকআপ নিয়ে। পোকো X3তে রয়েছে 5160 mAh ব্যাটারি, অন্যদিকে রিয়েলমি 7 প্রোতে রয়েছে 4500 ব্যাটারি। অর্থাৎ ব্যাটারির দিক থেকে পোকো X3 এগিয়ে, কিন্তু পোকো X3 33 ওয়াটের ফাস্ট চার্জার দিচ্ছে, যেখানে রিয়েলমি 7 প্রো দিচ্ছে 65 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, যা দিয়ে মাত্র 30 মিনিটে আপনার ফোন চার্জ করা যাবে। অর্থাৎ ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম দিলেও চার্জারটা তারা কিন্তু অনেক বেশি দিচ্ছে রিয়েলমি 7 প্রো। সেই কারণেই রিয়েলমি 7 প্রো কিন্তু ব্যাটারির দিক থেকেও এগিয়ে। এবার আমরা কথা বলবো ক্যামেরা নিয়ে। পোকো X3 দিচ্ছে 64 মেগাপিক্সেল প্লাস 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, অন্যদিকে রিয়েলমি 7 প্রো দিচ্ছে 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। কিন্তু রিয়েলমি 7 প্রো দিচ্ছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যেখানে পোকো দিচ্ছে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সুতরাং ক্যামেরার দিক থেকেও কিন্তু রিয়েলমি 7 প্রো এগিয়ে। এবার আসি র্যামের ব্যাপারে। দুটো ফোনই দিচ্ছে 6GB করে র্যাম, কিন্তু পোকো X3 দিচ্ছে 64GB ফোন মেমোরি, যেখানে রিয়েলমি 7 প্রো দিচ্ছে 128GB ফোন মেমোরি। তো ফোন মেমোরির দিক থেকে কিন্তু রিয়েলমি 7 প্রো এগিয়ে। এবার আপনাদের জানিয়ে রাখি, পোকো X3 তাদের নতুন ফোনটিতে FM রেডিও দিচ্ছে, যেটা বর্তমান বেশিরভাগ ফোনেই পাওয়া যায় না। তো এই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো যাই বলুন, সব দিক বিবেচনায় আমার কাছে রিয়েলমি 7 প্রোটাই খুব ভালো লেগেছে। তো আমার মনে হয় এটাই আপনাদের কেনা উচিত।